গুড মর্নিং এভরিওয়ান। কাল আমরা চলে গেছিলাম ইউস্টার। ইউস্টার নতুন একটি ব্র্যান্ড শোরুম ওপেন হয়েছে, যেটা কিনা রয়েছে মধ্যমগ্রামে। আমার কলকাতা শহরে এখন এটা চোখে পড়েনি, আমি জানি না কোথায় কোথায় আছে, যদি তোমরা জানো প্লিজ জানিও। তো ইউস্টারে ঢুকেই যেটা আমি প্রথমেই চোখে পড়লো, এই দারুণ একটা সুন্দর কালারের এই কোয়াড সেটটা। যারা কোয়াড সেট পছন্দ করো তারা কিন্তু এই ধরনের কোয়াড সেট এখানে পেয়ে যাবে। আর এখানে রয়েছে ছেলেদের হিউজ কালেকশন। 299-এর যে টি শার্টগুলো বা মেয়েদের যে টিউনিক মানে টি শার্টগুলো, সেগুলো কিন্তু বেশ সুন্দর আর বেশ কালারফুল। এর মধ্যে এই টপটা আমার বেশ ভালো লেগেছে, তার দাম ছিল মাত্র 299। কালেকশন ভীষণ সুন্দর, কালারফুল, একটা সামার ভাইবস কিন্তু রয়েছে। এই মানে তোমার গেঞ্জিগুলো কিন্তু তোমরা শাড়ির সাথে কপ আপ করতে পারবে, ভীষণ সুন্দর। আর এখানে রয়েছে ভীষণ কটনের ভীষণ সুন্দর সুন্দর শর্ট পিসেস। আর এই ইয়েলো কালারের জামাটা আমার দারুণ লেগেছিল, যদিও মানে কোনো সাইজ ছিল না। এই রেড কালারের নেটের পিসটা জাস্ট চুমু ছিল। তো কারা কারা এই ইউজটাতে এসেছো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর কালেকশন তোমাদের কেমন লেগেছে। আমি এক কথায় বলবো, কালেকশন কিন্তু খুব ভালো, আর সঙ্গে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস। এই জুতোটার দাম ছিল মাত্র 699। কোয়ালিটি বেশ ভালো এবং হালকা, জুতো আমরা সবসময় হালকাই পছন্দ করি। তো এখানে কিন্তু স্পোর্টস শুয়ের সাথে সাথে স্টাইলিশ জুতোগুলোও রয়েছে। তবে হ্যাঁ, সাইজ কিন্তু খুব একটা বেশি নেই, এটার দাম ছিল 599। সাইজ কিন্তু আপ টু 37, 36 এই পর্যন্তই ছিল। তো এখানে দেখতে দেখতে আমার একটা পার্টি ওয়্যারের উপর চোখ গেল, যেটার দাম ছিল মাত্র 699। এই পার্টি ওয়্যারটা কিন্তু বেশ সুন্দর, এটা কিন্তু শার্টিন কাপড়ের উপর ছিল, কিন্তু কোয়ালিটি বেশ ভালো। যার মূল্য ছিল মাত্র 799। এবার চলো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাবো, কেন কি গিগির কিছু জিনিসপত্র কেনা আছে। আর এই টি শার্টটা দেখলাম, যেগুলো এখন জিন্সের সাথে খুব পড়ছে, আর একটা বিচ ওয়্যার, যারা গোয়া যাচ্ছে তারা কিন্তু এটা নিতেই পারে। এবার চলো দেখাই তোমাদের কিছু কিছু ব্যাগ কালেকশন। এই ব্যাগগুলো রয়েছে, তবে ব্যাগের কিন্তু আমার দামটা একটু বেশি লেগেছে। এটা একটা জুটের ব্যাগ আছে, আমি জানি না এটার দাম কেন এত বেশি। এটার দাম ছিল 899, বাট কোনো অফার প্রাইস কিছু নেই। এরকম ছোট ছোট পাউচ, ছোট বড় পাউচ তোমরা পেয়ে যাবে। তবে এইগুলোর কোয়ালিটি আমার খুব একটা ভালো মনে হয়নি, ঠিকঠাক। দামটা যদি একটু কম হতো মোটামুটি মনে হতো যে না, ভালো হতো। তো এবার আমরা চলে যাব ওপরে। এখানে কিছু মোজা আছে, আর এদিকে গিগি পায়েও ব্যথা পেয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আসলে লোক যখন বাড়ি থেকে বের করে আনা হয়েছে তখন আর খাওয়ার টাইম ছিল না। আর এখানে বলে দিই, এখানে কিন্তু সেলফ বিলিং কাউন্টার, যেটা কিন্তু খুব সুন্দর। পুজোর সময় বেসিক্যালি খুব ভিড় হয়, তো সেই জন্য এখানে সেলফ কাউন্টার করা হয়েছে। বেশ অ্যাডভান্স লেগেছে আমার প্রসেসটা। এবার এখানে ছেলেদের সেকশন তোমাদের একটু দেখিয়ে দিই, যেখানে সুন্দর সুন্দর টি শার্ট, জিন্স, আর হ্যাঁ, বিচ ওয়্যার কিন্তু এখানে খুব ভালো ভালো আছে। কালারফুল বিচে যাওয়ার যে ড্রেসগুলো, যারা বিচ যাচ্ছ তারা কিন্তু এখান থেকে নিতেই পারো। এখানে বাচ্চাদের সেকশনও কিন্তু বেশ ভালো কালেকশন। আমরা চলে এসেছি এখন উপরে। আর গিগির জন্য একটা হট প্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, তো এই প্যান্টটা আমরা চয়েস করলাম। এটা কিন্তু মেটেরিয়ালসটা খুব সফট, আর পরেও কিন্তু খুব আরাম পাবে। এটার দাম ছিল 239 কি 249। আর এখান থেকে কিছু টি শার্ট দেখছিলাম, বা টি শার্টগুলো খুব একটা ভালো লাগে না, ডেলি ওয়্যারের জন্য দরকার। তো ডেলি ওয়্যারের জন্য এগুলো খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। আর এগুলোর দাম মোটামুটি 599। যেমন এই জামাটা পছন্দ হয়েছিল, সাইজ ছিল না, না এটা নিতাম। এটার দাম ছিল 599। বেশ কালারফুল, আর বাচ্চাদের কালারফুল জিনিস কিন্তু পরাতে ভীষণ ভালো লাগে। আর আমি এদিকে নিচের থেকে কিন্তু কালেকশন থেকে, জুয়েলারি কালেকশন থেকে নিয়ে নিয়েছিলাম একটা জুয়েলারি, সেটাও তোমাদেরকে শেয়ার করব, আর দামটাও বলে দেবো। জুয়েলারিগুলো বেশ অ্যাফোর্ডেবল প্রাইস। আর এদিকে দেখো, আমার ছোট্ট ছানা কিন্তু বেশ স্টাইল করা শিখে গেছে। আর এইগুলোর দাম ছিল মাত্র 149। এখানে কিন্তু বেশ ভালোই কালেকশন আছে, তবে হ্যাঁ, সাইজ কিন্তু খুব একটা বেশি আমি দেখতে পেলাম না, ওই 7 to 8 এই পর্যন্তই রয়েছে। তবে সব কালেকশনে কিন্তু 7 to 8 নেই। তো এই টি শার্টটাও খুব পছন্দ হয়েছিল নেওয়ার, বাট এটাও কোনো সাইজ ছিল না, সাইজের একটু বরাবরই সমস্যা দেখলাম। আর বেশ বাচ্চাদের বিচ ওয়্যারের কোয়াড সেট কিন্তু খুব ভালো ভালো এখানে আছে। আর এখানে এখন অফার চলছে 149-এর 6 ইয়ার পর্যন্ত টি শার্টের দাম। তো চলো এবার আমরা আস্তে আস্তে নিচে চলে যাই, গিয়ে তোমাদের একটু জুয়েলারিগুলো দেখিয়ে দিই। জুয়েলারিগুলো বেশ সুন্দর, আর দামগুলো বেশ কম। অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের জুয়েলারি কিন্তু ধরা যায় না, যেগুলো ধর্মতলায় গেলে আমরা 100 থেকে 200-এর মধ্যে পেয়ে যাই, সেগুলো বিভিন্ন রকম বড় বড় মলে কিন্তু 700, 800 দাম নিয়ে থাকে।
আর এখানে রয়েছে প্রচুর ইয়ারিংয়ের কালেকশন, আর ইয়ারিংগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। তার মধ্যে পিঙ্ক কালারের ইয়ারিংটা আমার মেয়ের এবং আমার দুজনেরই খুব পছন্দ হয়েছিল। আর এটা বেশ সুন্দর দেখতে, যার দাম ছিল মাত্র 199। এই ইয়ারিংসটা খুব পছন্দ ছিল, এটার দামও 199 ছিল। আর এর মধ্যে থেকে আমার একটা পছন্দ হয়ে গেল এই কান বালিটা, খুব সুন্দর। এটা আমরা যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো। এর দাম ছিল 199। আর এটা কিন্তু একেবারে ভয়েলার কপি, ভয়েলার কালেকশন যারা পরো তারা কিন্তু জানো। আর এইগুলো রয়েছে টি শার্ট। আর একবার তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে কালেকশন, বেশ সুন্দর। কারা কারা এই এলাকার মধ্যে থাকো বা মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে থাকো আর আমার ভিডিও দেখছো, প্লিজ কমেন্টে জানিও। এইগুলো একটু শর্ট ড্রেস দেখলাম, আর এগুলো কিন্তু পিওর কটন, কটনের কোয়ালিটি বেশ সুন্দর। যারা এখনো আসেনি তারা কিন্তু আসতেই পারো, বেশ ভালো লাগবে। জুডিওর কালেকশনও কিন্তু খুব একটা খারাপ না মেয়েদের, বাট ছেলেদের কালেকশন কিন্তু জুডিওর খুবই কম। আর এখানে দেখলাম ছেলেদেরও প্রচুর কালেকশন আছে। কুর্তিগুলো বেশ অ্যাফোর্ডেবল, এই কুর্তিটা বেশ সুদিং, দাম মাত্র 499 টাকা। তো কাছাকাছি যারা থাকো, যারা এখন আসেনি তাদেরকে অবশ্যই বলবে একবার পারলে এসো। এই কোয়ারসেটটাও খুব সুন্দর, জিন্স দিয়েও তোমরা ক্যারি করতে পারবে, বা নিজস্ব প্যান্ট, এর যে প্যান্ট আছে সেটা দিয়েও তোমরা ক্যারি করতে পারবে। তাহলে চলো একবার তোমাদের ঝট করে পুরো ভিউ দেখিয়ে দিই। আর কমেন্ট বক্সে তোমরা জানিও কারা কারা এখানকার ড্রেস পরো বা কিনেছো অলরেডি। আমিও চেষ্টা করবো যদি কলকাতায়, কারণ আমার বাড়ি তো মধ্যমগ্রামে নয় যে আমাকে বারবার আসতে হবে। আমার বাড়ি যেহেতু কলকাতা সাইডে, তো কলকাতায় এখন আমি এর শোরুমটা দেখতে পাইনি। তো যদি কখনো আমাদের কলকাতায় কোনো শোরুম দেখতে পাই, অবশ্যই আমি এখান থেকে ভিজিট করবো। তাহলে চলো আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি। আর একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল বা পেড ভিডিও নয়, এখানে আমি নিজেই এসেছি। আর হ্যাঁ, সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, একটা লাইক বা একটা শেয়ার পোস্ট করতে কিন্তু টাকা লাগে না, শুধু এটা করা মানে তোমরা আমাদেরকে ভালোবাসো। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করি তারা কিন্তু কিচ্ছু না। তাই তোমাদের একটা ভালোবাসা, একটা লাইক এন্ড শেয়ার কিন্তু আশা করতেই পারি।